হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলা সাবজেক্টের 4 নম্বর স্কুল বারাসাত কালী কৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিত্যপাগল বলতে বোঝানো হয়েছে মহাদেবকে। তবে এই বস্তুটি পকেটে কেন? এই প্রশ্নের উত্তর হবে গাজার কলিকা। হরি নকল পুলিশ সেজে দাঁড়িয়েছিল দয়ালবাবু লিচুর বাগানের ভেতর। উপমান উপমেয় অভেদ হয় রূপক কর্মধারায় সমাসে। তোরা সব জয়ধ্বনি রেখাঙ্কিত পদটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এরপরে যে সেকেন্ড পার্টে যে প্রশ্নটি রয়েছে যে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে বক্তা পরম সুখ বলতে বুঝিয়েছেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.2 দাগে রয়েছে বধূরা প্রদীপ তুলে ধরো। কবি বধূদের উদ্দেশ্যে কেনই আহ্বান জানিয়েছেন? কবি বধূদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন কারণ প্রদীপ তুলে ধরতে বলছেন কবি, কারণ প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্কর রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। তারপরে 2.3 দাগে যে প্রশ্নটি রয়েছে যে নাদিলা করবুর দলে এরূপ আচরণের কারণ কি? করবুর দলে এরূপ আচরণের কারণটি হলো যে মেঘনাথকে দেখে উল্লেসিত হয়ে মহাগর্বে সৈন্যদল এই আওয়াজটি করেছিল। এরপরে 2.4 দাগে রয়েছে নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলে। 2.5 দাগে রয়েছে সমাস কথাটির ব্যুৎপত্তিগত অর্থ। সমাসের ব্যুৎপত্তিগত অর্থ হলো একত্রে বসা। এরপরে তোমার 3 দাগে যেটি প্রশ্ন রয়েছে ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, নূতনের কেতন কি? অংশটির তাৎপর্য লেখো। তো দেখতে পাচ্ছ নূতনের কেতন কি কালবৈশাখীর ঝড়, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটির উত্তর তোমরা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3.2 দাগে সেই প্রশ্নটি হলো যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝো? কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে কেন? এই প্রশ্নটির উত্তর হবে তোমার দেখতে পাচ্ছ 3.1 3.2 দাগে যে প্রশ্নটি রয়েছে যাকে খুঁজছেন তার কালচার কথাটা ভেবে দেখুন। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও এবং তোমরা স্ক্রিনশট মেরেও এটি লিখে নিতে পারো। যাকে খুঁজছে সেটা যে পুলিশ অফিসার নিমাইবাবু রাজবিদ্রোহের সব্যসাচী মল্লিককে খুঁজছেন, তার কালচারের কথা ভেবে দেখতে বলার কারণ কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রশ্নের উত্তরটি তোমরা লিখে নিবে। এরপরে যে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে 4 দাগে প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা কে? গল্পটি কী ছিল? হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল কেন? এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ যে হরিদা কেন গম্ভীর হয়েছিল এবং গল্প শুনে খুব গম্ভীর ছিল কেন হরিদা, এই প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ, দেখে লিখে নিবে, দেখে নাও ভালো করে। এরপরে 4.2 দাগ সে 4.2 দাগে প্রশ্ন রয়েছে যে ঘুচা বইয়ে অপবাদ বোধির উপকূলে। অপবাদ বলতে বক্তা কোন পদে কথা বলেছেন? সেই অপবাদ ঘুচাতে বক্তা কি করেছিলেন? এই প্রশ্নটির উত্তর হবে 4.2 দাগে এই ঘুচা বইয়ে অপবাদ বোধির উপকূলে এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা দেখে লিখে নাও। দেখতে পাচ্ছ উত্তরটি এরকমভাবে লিখতে হবে, দেখে নাও। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে 5 দাগে প্রশ্নটি হচ্ছে যে 5.1 মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। এই 5 দাগে যে প্রশ্নটি রয়েছে 5 দাগে প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নের উত্তরটি দেখে নাও। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, দেখে নাও ভালো করে, দেখতে পাচ্ছ। এরপরে 5.2 দাগ সে 5.2 দাগে যে প্রশ্নটি রয়েছে আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনে কার উক্তিটির বক্তব্য বিষয়ে পরিস্ফুট করো। এই 5.2 দাগে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তরে তোমরা দেখতে পাচ্ছ আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, দেখতে পাচ্ছ। প্রশ্ন উত্তরে তোমরা লিখে নিবে দেখে বা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো, দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের যদি এই প্রশ্নগুলির বিষয়ে কোনো জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।